পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে। বসন্ত ঋতুকে নিয়ে যতগুলো গান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় গান বোধহয় এটি। আসলেই বসন্তের সঙ্গে কোকিলের একটি অন্যরকম সম্পর্ক আছে। তা না হলে ঋতুরাজ এলেই কেন কুহু কুহু শব্দ ভেসে আসে কানে। ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত। নতুন পাতার সবুজে, কৃষ্ণচূড়ার লালে আর মিষ্টি পলাশের রোদ যখন প্রকৃতি হাসে, ঠিক তখনই কোথা থেকে ভেসে আসে এক রহস্যময় সুর, যে সুরের নাম কোকিল। কিন্তু কখনো কি ভেবেছেন কেন কোকিল শুধু বসন্তই বেশি ডাকে? কেন সে নিজে বাসা বানায় না? কেন অন্য পাখির বাসায় ডিম পাড়ে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো কোকিলের অজানা গল্প, তার গোপন জীবন, তার প্রকৃতি এক বিস্ময়কর কৌশল। চলুন বসন্তের এই সুরের পেছনে রহস্য উন্মোচন করি। বাংলাদেশে যে কোকিল বেশি দেখা যায় সেটা হলো এশিয়ান কোকিল। বসন্তকালে ফাল্গুন বা চৈত্র তাদের প্রজনন মৌসুম শুরু হয়। এই সময় পুরুষ কোকিল সুরালো ডাক দিয়ে স্ত্রী কোকিলকে আকর্ষণ করে। বসন্তকালে গাছে নতুন পাতা ফুল আসে, ফলে খাবার, পোকামাকড়, ফল বেশি থাকে। ডিম পাড়ার প্রস্তুতিতে তারা বেশি সক্রিয় থাকে। তাই মনে হয় যে কোকিল শুধু বসন্তেই ডাকে, আসলে অন্য সময়ও ডাকে, তবে কম, আস্তে আর নিচু সুরে। কোকিল পরিবার কোকিলিডের বিশ্বে প্রায় 140+ প্রজাতি আছে। বাংলাদেশে সাধারণত দেখা যায় এশিয়ান কোকিল, কমন কোকিল, পাইড কোকিল, চাতক কোকিলের জীবনচক্র বা জীবনী। ডিম পাড়ে সাধারণত এপ্রিল-জুলাই মাসে। 12 থেকে 14 দিনে বাচ্চা ফোটে। ছানা দ্রুত বড় হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে উড়তে শেখে। কোকিলের প্রিয় খাবার বিশেষ করে ফল, আম, কাঁঠাল, পোকামাকড় এবং শুঁয়োপোকা। পুরুষ কোকিল কালো রঙের, চোখ লালচে এবং স্ত্রী কোকিল বাদামি ও দাগযুক্ত। এবং কোকিলের গড় আয়ু প্রায় 6 থেকে 10 বছর। প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে। কোকিলের এই আচরণকে বলে ব্রুড প্যারাসিটিজম, পরগাছা প্রজনন। কারণগুলো হলো নিজে বাসা বানাতে হয় না, সময়, শক্তি বাঁচে। কাক অন্য পাখির বাচ্চাকে লালন পালন করে। কোকিল অনেক চালাক পাখি, কারণ সে চারিপাশ খুব নজরে রাখে, কোন সময় পাখির বাসা খালি পাবে আর কোন সময় ডিম পারবে। কোকিলের ডিম অনেকটা কাকের ডিমের মতোই দেখতে হয়, তাই কাক বুঝতে পারে না। মজার বিষয় হলো কোকিল ছানা অনেক সময় অন্য ডিম বা ছানাকে বাসা থেকে ফেলে দেয়, যাতে সে একাই খাবার পায়। কোকিলের ডাক প্রেম, বসন্তের প্রতীক। আমাদের কবিতা ও গানে কোকিলের উল্লেখ অনেক আছে। চাতক কোকিল, পাইড কোকিল বর্ষার আগমনী বার্তা দেয় বলে বিশ্বাস। কোকিলের গান আমাদের চিরকালীন বসন্তের সঙ্গী। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, কেন বসন্ত এলেই কোকিল ডাকে? এর পেছনে কি কারণ রয়েছে? জানলে অবাক হবেন। নির্দিষ্ট এই ঋতুতে কোকিল ডাকার পেছনে রয়েছে আকর্ষণীয় ব্যাখ্যা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রকৃতির সজীবতায় ভরপুর একটি ঋতু বসন্ত। এটি ফুল, ফল আর বিভিন্ন প্রাণীর প্রজননের সময়। বসন্ত কোকিলেরও প্রজননকাল, আর তার কণ্ঠ ছড়ানোর পিছনে এই বিষয়টি জড়িত। বসন্তের উষ্ণতা আর প্রকৃতির উজ্জ্বলতা কোকিলকে প্রজননের জন্য আকৃষ্ট করে। পুরুষ কোকিল এ সময়ে তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য ডেকে থাকে। কোকিলের ডাকার পিছনে একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, যা অনেকেরই অজানা। জানলে অবাক হবেন। কোকিলের যে সুরে আমরা মুগ্ধ হই, তা কেবল পুরুষ কোকিলই ডাকে। পুরুষ কোকিল তার সুরালো গানে নারী কোকিলকে আকর্ষণ করে এবং তার সঙ্গীর কাছে যাওয়ার জন্য আহ্বান জানায়। সাধারণত কোকিল বছরব্যাপী ডাকে না, প্রধানত বসন্ত অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে বেশি কোকিলের ডাক শোনা যায়। কিছু অঞ্চলে শীতের মাঝামাঝি বা বর্ষাকালে কোকিলের ডাক শোনা যেতে পারে। তবে বসন্তকালে এই পাখিটির ডাক সবচেয়ে তীব্র, মিষ্টি এবং সুগম হয়ে থাকে। বসন্ত ছাড়া অন্য ঋতুতে কোকিলের ডাক খুব কমই শোনা যায়, কারণ তখন এর প্রজনন সময় শেষ হয়ে যায়। কোকিল সাধারণত একাকী থাকতে পছন্দ করে এবং তারা যেহেতু জোড়ায় থাকে না, বসন্তকাল এলেই এ সময় পুরুষ কোকিল সঙ্গী খুঁজতে থাকে, তাদের বিশেষ স্বরে ডাকতে থাকে। স্ত্রী কোকিলকে আকৃষ্ট করাই তাদের প্রধান উদ্দেশ্য। পুরুষ কোকিলের ডাক শুধু সঙ্গীকে আকর্ষণের জন্য নয়, বরং এটি প্রতিযোগিতামূলকও। যেসব পুরুষ কোকিল কণ্ঠস্বর বেশি মধুর, আকর্ষণীয়, স্ত্রী কোকিল তাদেরকেই সঙ্গী হিসেবে বেছে নেয়। তাই কোকিলের ডাক শুধু
প্রকৃতির শোভা বাড়ায় না, বরং এটি তাদের বংশবিস্তারের গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই ভাবেন কোকিল কেবল বসন্তকালে প্রকৃতিতে দেখা যায়, কিন্তু বাস্তবে তারা সারা বছরই বিভিন্ন অঞ্চলে বিচরণ করে। তবে অন্যান্য সময় তারা নীরবে জীবনযাপন করে এবং গাঢ় পাতার আড়ালে থাকে। সহজে দেখা যায় না, শোনা যায় না, শুধু প্রজনন মৌসুমে তারা নিজেদের উপস্থিতি জানান দেয়। কোকিলের ডাক বসন্তের আগমনী বার্তা বহন করে, তাই মানুষ যুগ যুগ ধরে তাদের বসন্তের দূত হিসেবে অভিহিত করে আসছে। প্রকৃতির এই আশ্চর্য রহস্য বোঝার পর কোকিলের ডাক শুধু মধুর শোনায় না, বরং এটি প্রকৃতির এক বিশেষ চক্রের অংশ বলে মনে হয়। তাই বসন্ত এলেই যখন বাতাসে কোকিলের ডাক ভেসে আসে, বুঝতে হবে এটি শুধু একটি সুর নয়, বরং প্রকৃতির এক অবিচ্ছেদ্য ও অপরূপ সৃষ্টি। আল্লাহ তাআলা প্রকৃতিতে কি অবিশ্বাস্য সৃষ্টি করে রাখছেন। আজ সেই মধুর কণ্ঠের কোকিল যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। ঘন শহরের কংক্রিটের দেয়াল, একের পর এক গাছ কাটা আর প্রকৃতির ধ্বংসের নির্মম প্রতিযোগিতায় আমরা ভুলে যাচ্ছি এই পৃথিবী শুধু আমাদের একার নয়। যেখানে ছিল সবুজ বন, সেখানে আজ উঁচু ভবন। যেখানে বসন্ত ভেসে আসতো কুকুসুর, সেখানে আজ গাড়ির শব্দের হর্ন। কোকিলের বাসা নেই, সে নির্ভর করে গাছের উপর, প্রকৃতির উপর। আজ আমরা যখন গাছ কাটি, বন ধ্বংস করি, তখন শুধু একটি পাখি নয়, আমরা ধ্বংস করি আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানের জন্য রেখে যাওয়া পৃথিবী। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, একটি হলেও গাছ লাগাবো, প্রকৃতিকে ভালোবাসবো, বন্যপ্রাণী রক্ষা করব। কারণ কোকিলের সুর শুধু বসন্তের বার্তা নয়, এটি প্রাকৃতির বেঁচে থাকার আর্তনাদও হতে পারে। যদি আমরা আজই সচেতন না হই, তাহলে হয়তো একদিন আমাদের সন্তানেরা শুধু বইয়ের পাতায় পড়বে, এক সময় বসন্তে কোকিল ডাকতো। ধন্যবাদ। প্রকৃতিকে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন।